জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো এটা হচ্ছে রাধা অষ্টমীর 2 দিন আগের থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন আমরা এখানে কিছু বাসন কোসন কিনতে এসেছি সুপার মার্টে রাধা অষ্টমীর জন্য। যেহেতু আমাদের জগন্নাথের ছোট ছোট বাটি বা বড় প্লেট সেগুলো খুব একটা নেই, তো তার জন্য একটু টুকটাক বাজার করতে এসেছি। এটা দেখ কাঁসার বাটির দিবেন সত্যি দেখ কাঁসার বাটি কি সুন্দর বাটিটা রাধে শ্যাম। তো বাড়ি চলে এলাম আর এখানে এসে পোশাক বানাতে বসেছি। রাধা অষ্টমীর পোশাক তৈরি করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো দেখতে। তো এটা আমাদের রাধা অষ্টমীর ভিডিও শুরু হলো। রাধারানীর আজকের মঙ্গলার প্রসাদ দর্শন করে নিন। তো আজ যেহেতু রাধারানীকে সব পাকা ভোগ লাগবে, মানে অন্নর বা নুনের কোনো জিনিস কোনো কিছু ভোগ লাগবে না, সব মিষ্টি মিষ্টি ভোগ লাগবে। তো মঙ্গলার প্রসাদ দর্শন করালাম আপনাদের, কিন্তু বাল্যপ্রসাদ দর্শন করাতে পারিনি। বাল্যপ্রসাদে রাধারানীকে মিষ্টি দেওয়া হয়েছিল। আর এখন দুপুরের প্রসাদ দর্শন, মানে দুপুরের এখন আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। এখানে তালের বড়া তৈরি করছে মা, আর হয়ে গেলে তারপর তালের বড়া ভোগ লাগাবো দুপুরে। আর এখানে হচ্ছে কিছুটা ভাজা, মানে কিছুটা বলতে অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও এতটা মতন রয়েছে ভাজার। গতকালকে বাবা তাল নিয়ে এসেছিল একটা তাল, সেই তালের অনেক কটা বড়াই হয়েছে। আর যেটা বিষয় যে আপনাদের সাথে মানে কথাই বলতে পারছি না ক্যামেরার সামনে এসে, এতটা ব্যস্ত হয়ে গেছি ভোগ লাগানো পোশাক তৈরি। তো আগামীকাল অর্থাৎ পার্বণের দিন চেষ্টা করব ক্যামেরার সামনে এসে কথা বলার। তো এখন প্রসাদ দর্শন করাচ্ছি আপনাদেরকে। রাধা অষ্টমীর আজকে দুপুরের প্রসাদ। আর যেহেতু সব পাকা ভোগ হবে, অন্ন বা কোনো কিছু রসা বা এগুলো হবে না, তো আজ এখানে জল রয়েছে, এখানে মিষ্টি রয়েছে, আর এখানে রয়েছে তালের বড়া। এটা জগন্নাথের দুপুরের ভোগ। আর এখন আমরা ভোগ লাগানো হয়ে গেছে, এখন প্রসাদ দর্শন করুন। আর এখন আমরাও প্রসাদ পেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে বিকেলের ভোগের আয়োজন শুরু করব। তো এখন নীলমণির শৃঙ্গার করতে বসেছি। এই যে সব শৃঙ্গারের জিনিস ছড়িয়ে ছিটিয়ে নিয়ে শৃঙ্গার করতে বসেছি। আর এই যে এই চকলেটটা হচ্ছে মা নীলমণিকে দিল, তো এখন ভোগ লাগাবো কিছুক্ষণ পরে। আগে সাজিয়ে নিই, এখন হচ্ছে বিকেলবেলায় সাজাচ্ছি, সকালের দিকে সাজাইনি কেন, আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো আমি ভাবলাম যে এত গরমে এত কিছু ভারী ভারী জিনিস সাজাবো, বিকেলটা হোক, তারপরে ওয়েদারটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে সাজাই। আর এই যে নীলমণির জন্য গতকাল রাত্রেবেলা 1টা-1:30 দিকে বানাতে বসেছি, 2টোর সময় উঠেছি। এই লেহেঙ্গাটা বানিয়েছি, এই যে এই লেহেঙ্গাটা বানিয়েছি রাধা অষ্টমী উপলক্ষে। তো এখন পুরো শৃঙ্গারটা করে নিই, শুধু ড্রেস পরানো হয়েছে, এখন জুয়েলারি পরাতে হবে, আরও কিছু আছে, সব পরিয়ে নিই, তারপর আপনাদের দর্শন করাচ্ছি। ওই জন্য বলি আমি এখন যাবো, বাবার 12টার মধ্যে রান্না শেষ করে ফেলি। তো রাধা অষ্টমীর এই শুভ উপলক্ষে আমাদের নীলমণির রাধারানী স্বরূপের শৃঙ্গার দর্শন করুন, আমাদের নীলমণি প্রিয়ার দর্শন করুন, আমাদের প্রাণেশ্বরীর দর্শন করুন। তো এটা আবার সন্ধেবেলায় ভোগ তৈরি হচ্ছে এখন। এখানে দুধ বসিয়েছি, আর ফোনের চার্জ একটু কম জন্য ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না, তাই হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা। এখানে ময়দা মেখে রেখেছি। তো দুধটা জাল দিয়ে নিয়ে কিছুটা এখানে রেখেছি, আর কিছুটা ক্ষীর তৈরি করছি, আর এখানে বাকি কিছুটা দিয়ে ছানা তৈরি করেছি। মানে মোট 1.5 লিটার মতো দুধ ছিল, তো ওটাকে 3 ভাগ করেছি। একটা দিয়ে ক্ষীর তৈরি হচ্ছে, একটা দিয়ে ছানা তৈরি হয়েছে, আর আরেকটা এমনি রয়েছে দুধ হিসেবেই। তো এটাকে আরেকটু জ্বালিয়ে ক্ষীর তৈরি করি। আর এপাশে হচ্ছে মা তৈরি করছে, গুড়ের রস তৈরি করছে নাড়ু তৈরি করবে জন্য। এই
এই যে অনেকক্ষণ প্রায় রাখতে রাখতে দুধটা আর একটু ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন করতে হবে যতক্ষণ না মানে শুকনো হয়ে যাচ্ছে। এখনও একটু একটু আছে ভেজা ভেজা, যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আরও একটু মানে শুকাতে হবে। এখানে হয়ে গেছে আমাদের ক্ষীর তৈরি। আর কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু, কিশমিশ আর এখানে এই যে কাঠবাদাম, এগুলো একটুখানি ভেজে নিয়ে এটা গুঁড়ো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে ময়দার লেচি করেছি, এখানে আঁশ করেছি মানে চিনির আঁশ করছি, আর এখানে তেল গরম হচ্ছে। তো বলি যে এখন কি তৈরি করছি। রাধা অষ্টমী উপলক্ষে আজ রাধারানীর প্রিয় গুজিয়া তৈরি হচ্ছে। আপনারা ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে বা আপনারা হয়তো জানেনও, বৃন্দাবনে গুজিয়া হচ্ছে খুব বিখ্যাত। রাধা গোবিন্দকে বাঁকে বিহারীজির মন্দিরে প্রায়শই ভোগ লাগানো হয়, বিশেষ করে হোলির সময়, দীপাবলির সময় তো ভোগ লাগানো হয়। তো ভাবলাম যে রাধারানীর যখন খুব প্রিয় তাহলে আজকে গুজিয়া তৈরি করি। দেখাচ্ছি আপনাদের কিভাবে কেমন দেখতে হচ্ছে। এই যে ময়দাকে বেলে নিয়ে তার ভেতরে ক্ষীরের পুর ভরে নিয়েছি আর এভাবে বন্ধ করে দিয়েছি। আর এখানে আরও কিছু তৈরি করেছি, এখন তেলের মধ্যে ভাজবো। এটা যদিও আমার মানে শেপটা খুব একটা ঠিক হয়নি, যেহেতু আমার ময়দাটা মাখা একটুখানি নরম হয়ে গেছে। আরও একটু শক্ত করে মাখলে হয়তো মানে আকারটা আর একটু সুন্দর আসতো। যদিও খুব একটা বানাইনি, এর আগে একবার বানিয়েছিলাম আর এটা দ্বিতীয়বার বানালাম। তো এইগুলোর মধ্যে থেকে আমার ওই আগের যে শেপটা ওটাই বেশি ভালো লাগছে, তাও ওটা একটু ভালো হয়েছে। এগুলো আরও প্রথম দিকে বানিয়েছি, এগুলো আরও লম্বা লম্বা হয়ে গেছে, অতটা সুন্দর হয়নি। যাই হোক, এখন এগুলোকে তেলে ভাজতে হবে। তো ভেজে নিয়ে এক এক করে আস্তে আস্তে করে তেলে ভাজতে হবে। আর ভেজে তারপরে যে রসটা তৈরি করেছি শিরাটা চিনির, সেটা একটু মোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখেই তুলে দেব। এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়েছে। আরেকটা পাশে এরকম হালকা হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। রাতের প্রসাদ দর্শন করুন আজকে রাধা অষ্টমীর রাত্রের প্রসাদে। এখানে রয়েছে লুচি, এখানে মালাই চমচম, আর এখানে হচ্ছে গুজিয়া যেগুলো বানালাম ভেজে তারপরে রসে দিয়েছিলাম, দেখানো হয়নি আসলে ভিডিও করে। মার একটা ফোন চলে এসেছিলো, তো মা ফোনটা নিয়ে চলে গেছিলো আর ভিডিও করা হয়নি। তো এখন রাতের প্রসাদ একবারে দর্শন করাচ্ছি। রাধে রাধে। এখানে ভিডিওটা শেষ করছি, তবে ব্লগটা এখানে শেষ হবে না, ব্লগটা কালকেও কন্টিনিউ হবে। শুভরাত্রি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আমাদের রাধা অষ্টমীর বিশেষ ব্লগে আপনাদেরকে স্বাগত। ব্লগটা তো এখনও কন্টিনিউ হচ্ছে রাধা অষ্টমীর। গতকালকে আমাদের ব্রত ছিল আর আজকে হচ্ছে পারণ। তো গতকালকে তো আপনাদেরকে প্রসাদ দর্শন করিয়েছি, জগন্নাথের শৃঙ্গারও দর্শন করিয়েছি, কিন্তু হচ্ছে সামনে এসে ভাবে কথা মানে বলা হয়নি আপনাদের সাথে। তো ভাবলাম যে আজকে সকাল থেকে, সকাল বলতে এখন 10টা বেজে গেছে, খুব সকাল নয় এখন, তো তবুও ভাবলাম যে আজকে সামনে এসে কথা বলে তারপরে আপনাদেরকে আজকে সারাদিন কী কী হচ্ছে সে সমস্ত কিছু দেখাই। তো চলুন, এখন ভোগ ওদিকে বসে গেছে, আপনাদেরকে দর্শন করাচ্ছি যে কী কী হচ্ছে আজকে। রাধে রাধে। তো এখানে রসই বসে গেছে, এখানে কচু ভাজা হচ্ছে। এই যে এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, আলু আর কচু একসাথে, আর বাকিটা এখন ভাজা হচ্ছে। ওদিকে অন্ন হয়ে গেছে, এখানে হচ্ছে শাক রাখা রয়েছে আর ডালও হয়ে গেছে। তো এই কচুটা ভেজে নিই, এই কচু দিয়ে আজকে আলু কচুর রসা হবে। যেহেতু আমাদের রাধারানীর কচু খুব প্রিয়, সে কারণে আজকে আলু কচুর রসা, কচুর শাক এগুলো হবে। তো ওদিকে পুষ্পান্ন তৈরি হয়ে গেছে, আর এখানে হচ্ছে দই দিয়ে
আলু কচুর রসার বা তৈরি হচ্ছে। একটুখানি জল দিয়ে দেব। আর রসাটা আসলে একটু মানে হ্যাঁ, নতুনভাবে তৈরি করার চেষ্টা করলাম দই দিয়ে। দই আরবি যেটাকে বলে, বৃন্দাবনে তৈরি হয় দই আরবি। সব বৃন্দাবনের রেসিপি দেখেই করা, মানে অনেক এরকম রেসিপি শেয়ার করে, তো ওগুলো দেখে দেখেই করার চেষ্টা। রাধা অষ্টমীর বিশেষ প্রসাদ দর্শন করুন। কচুর শাক ভাজি, তারপর পুষ্পান্ন, ডাল, রসা, দই, মিষ্টি, সমস্ত কিছু। তো ভিডিওটা তো আর সম্পূর্ণ করা হয়নি, তো নীলমণিকে দর্শন করিয়ে এখানে ভিডিওটা সম্পূর্ণ করছি। আশা করছি আমাদের রাধা অষ্টমীর ছোট্ট একটা ভ্লগ, খুব একটা বিশেষ নয়, ছোট্ট একটা ভ্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।